وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا غوث الأعظم على جده النبينا عليه الصلاة والسلام فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وصدق الله ورسوله والنبي الكريم মুআজ্জাজ সামিন কিরাম, আমি আমার আকা মাওলার পবিত্র কদম পাকে কদম যুগলে সিজদা কদম বসি এবং আমার আকা মাওলা হুজুর পাকের পূর্বপুরুষ আর আওলাদ আহলে বাইত তানাদের পবিত্র কদম যুগলে ভক্তিপূর্ণ সিজদা কদম বসি আরজ করত। আজকের এই মহিমান্বিত আগারী শরীফ উপলক্ষে আঞ্জুমানে কাদরিয়া সাটেকোলার সকল সদস্যবৃন্দ, খাস করে আমার সকল পীর ভাই বোনেরা এবং দূর দূরান্ত থেকে আজকের এই আগারী শরীফ উপলক্ষে আপনারা যারা হাজির হয়েছেন, আপনাদের সবার প্রতি রইল আমার মোবারকবাদ, সালাম, অভিনন্দন, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আয়াত পাকটা আপনারা হর হামেশাই শুনে থাকেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বিশেষ করে তরিকাত আঞ্জুমানে কাদরিয়াই শুধু নয়, যত দরবার তরিকাত আছে, যখনই ওলিদের সামনে আলোচনা যে কোনো বক্তা করে, অধিকাংশ বক্তাই এই আয়াত পাকটাই বেশি পাঠ করে থাকেন। এই আয়াত পাকটাই ওলিদের মানে এর মধ্যে একটা আয়াত পাকের মধ্যেই মানে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। ওলিরা কি, ওলিদের দরবারে কেমন করে হাজির হতে হবে, ওলিরা কোন অবস্থায় থাকবে, এক কথা সমস্ত কিছু না হলেও অধিকাংশ মানে ওলিদের শানে, ওলিদের মর্যাদা নিয়ে এই আয়াত পাকের মধ্যে অসংখ্য আলোচনা মর্যাদা এর মধ্যে অন্তর্নিহিত রয়েছে। যার কারণেই এই আয়াত পাকটা অধিকাংশ আলেমরা বক্তব্যের প্রারম্ভে খুতবায় পাঠ করে থাকে। তা আজকে এটা আপনারা সবাই অবগত আছেন যে তরিকাতে আঞ্জুমানে কাদরিয়ায় প্রত্যেকটা চন্দ্র মাসের 11তম রজনীতে হুজুরে গাউসে পাকের শানে, অর্থাৎ হুজুরে গাউসে পাকের পবিত্র বেসালে হক পর্দা নেওয়া উপলক্ষকে কেন্দ্র করে আমরা এই রজনী তথা 11 শরীফ পালন করে থাকি। এটা আমাদের তরিকা পাকের একটি চূড়ান্ত কাজ। প্রত্যেকটা চন্দ্র মাসে এটা আমরা করে থাকি এবং সারা বাংলাদেশে যত আঞ্জুমানে কাদরিয়া মসজিদ পাক রয়েছে, ভারতবর্ষের মধ্যে আমাদের হুজুর পাকদের জায়গা রয়েছে, প্রত্যেকটা জায়গায় বর্তমান শাহানশাহ, বর্তমান গদিনেশিন হুজুর পাকের তত্ত্বাবধায়নে আজকের এই 11 শরীফ উদযাপিত হচ্ছে। তো এই 11 শরীফ আজকে আমরা জানার 11 শরীফ জানার জন্য, অর্থাৎ হুজুরে গাউসে পাকের বেসালে হক উপলক্ষে 11 শরীফ, এই হুজুরে গাউসে পাকের এই 11 শরীফে আমরা হাজির হলে, এই যে হয়েছি, আসছেন আপনারা দূর দূরান্ত থেকে, কেন আসছেন, এর ফায়দা কি, এর মর্যাদা কি, আমি তারই আলোকে অল্প সময়ের মধ্যে
আলোচনা করার চেষ্টা করব যদি আমার মালিক মওলা আমার উপর তানার দয়া রহম করুণা দান করেন। কারণ তানার দয়া তানার রহম তানার করুণা ছাড়া আমাদের কোনো কিছুই আলোচনা করার ক্ষমতা নেই। তিনি বলান, আমরা বলি, যতটুকু বলাবেন ততটুকুই বলবো। ঠিক আপনারাও যতটুকু তিনি শোনাবেন ততটুকু আপনারা শুনবেন, তার বেশি শুনতে পারবেন না। তো হুজুরে গাউসে পাক তিনি মাদারজাত ওলি এবং সেই পাকপাঞ্জাতনের নূর পাকের সাথে তিনি একাকার ছিলেন এবং তানার আওলাদগণও ছিলেন, তানার আহলে বাইত, তানার পূর্বপুরুষ এবং তিনি পর্যন্ত আবার হুজুরে গাউসে পাক থেকে কিয়ামত পর্যন্ত যত তানার আওলাদ এই দুনিয়ার জিন্দেগিতে আগমন করবে, তানারা ওই নূরের সাথে একাকার, ওই নূর থেকেই আগমন করবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো আজকে আমরা অসংখ্য কারামাত পাকগুলো হুজুর গাউস পাকের শানে আপনারা শুনেছেন, আমরা বর্ণনা করেছি। আজকে একটি কারামাত পাক আমি আপনাদের মাঝে বর্ণনা করার চেষ্টা করব। সেটা হলো, এই ইতিহাসটা আপনারা শুনছেন, এই ঘটনাটা আপনারা শুনছেন যে 12 বৎসর একজন দুঃখিনী মা তার সন্তান বিয়ে করে আসার সময় তার সন্তানের সাথে যারা বরযাত্রী হিসাবে ছিলেন তারা সবাই কি নৌকা দুর্ঘটনায় কবলিত, তারা মারা গিয়েছিলেন। তো এই পাগিলিনী, এই মহিলাটা, তিনি 12 বৎসর পর্যন্ত ওই নদীর তীরে কান্না করছিলেন। তো হুজুরে গাউসে পাক যখন তার সাথে দেখা হলো, তখন তিনি ওই মহিলার সন্তান সহ সকল বরযাত্রীকে জীবিতভাবে, যেরকম নতুন যেভাবে বরযাত্রী বিয়ে করতে গিয়েছিল ওই রকমভাবেই উদ্ধার করে দিয়েছিলেন। তাই এই তো ঘটনাটা। তো সেই পুত্রের নাম কি ছিল? সেই পুত্রর নাম ছিল, অর্থাৎ তানার নাম ছিল হলো যে শাহদৌলা, অর্থাৎ তানার নাম কি ছিল? শাহদৌলা। এই শাহদৌলা যখন ঘটনাটা তার মায়ের কাছ থেকে জানতে পারলো, তখন তিনি হুজুরে গাউসে পাকের খাদেম হিসাবে কাজ করতেন হুজুর গাউস পাকের দরবারে। হুজুর গাউস পাকের ওযু করার সময় হুজুর পানি দিতেন, এক কথা খাদেম যারা যে কাজগুলো করে ওই কাজগুলো করতেন। তো একদিন এই শাহদৌলা, আমি যে ঘটনাটা বলার জন্য তুলে ধরেছি, যে দেখেন যে হুজুরে গাউসে পাকের দোয়া কি, হুজুরে গাউসে পাকের মর্যাদা কি, এটাকে ইস্টাবলিশ করার জন্য। তো অজু করছে হুজুরে গাউসে পাক, হঠাৎ করে ওই অজুর 5 ফোঁটা পানি আনার কাছে তিনি পান করে ফেলছেন। কয় ফোঁটা পানি? 5 ফোঁটা। তো 5 ফোঁটা পানি যখন পান করছে বরকতের জন্য, এটা কিন্তু আবার জায়েজ, বুখারী মুসলিম অসংখ্য হাদিস শরীফে আছে যে হুজুর পাকের ওযু করার পানি, হুজুর পাকের ব্যবহৃত জিনিস সাহাবীরা ওরা খেয়ে ফেলতেন। এ হাদিস নববী দ্বারা অনেক প্রমাণ রয়েছে। এমনকি শুধু তাই না, দেখেন আসলে ঘটনার পরিপ্রেক্ষিতে এক একটা ওয়াকিয়া, এক একটা হাদিস মনে পড়ে যায় যে হুজুরের পাকের পেশাব মোবারকও সাহাবী খেয়ে ফেলছেন, আর ওই সাহাবীর গা দিয়ে তার 14 পুরুষ পর্যন্ত জান্নাতের সুঘ্রাণ বেরিয়েছে। চিন্তা করছেন যে কত পুরুষ? 14 পুরুষ পর্যন্ত। মানুষ বুঝতে পারছে যে এই ব্যক্তি সেই ব্যক্তির বংশধর। তাহলে এটা যে পান করা যে জায়েজ, রাসূল পাকের উষ্ট্রি, রাসূল পাকের ওযুর পানি, রাসূল পাকের গোসলের পানি সাহাবীরা যে পান করতেন এবং এই পান করা যে জায়েজ, যার কারণে হাদিসের নববী দ্বারা স্পষ্ট প্রমাণ রয়েছে। এবং পান করলে কি হয় তারও ঘটনাটা আমি আপনাদের মাঝে শোনালাম। তো ঠিক হুজুরে গাউসে পাকের ওযুর পানি, 5 ফোঁটা পানি
ওই শাহদৌলা তিনি পান করে ফেলছেন। পান করার পরে তখন হুজুর গাউস পাক দেখলেন, আরে তো খুব ভক্ত, কারণ অজুর পানি পান করছে, তাহলে কত বড় ভক্ত, কত বড় আশেকান। আর আশেকান হবে না কেন? 12 বছর পর মৃত্যু হওয়ার পরে আবার নতুন করে জীবন পেয়েছে, এটা হুজুরে গাউসে পাকের বদলাতে পেয়েছে। তো হুজুরে গাউসে পাক দোয়া করলেন, হুজুরে গাউসে পাক তাকে দিয়ে দিলেন কি, যে এক ফোঁটা পানির জন্য 100 বছর করে হায়াত। 1 ফোঁটা পানির জন্য কত বছর হায়াত? যে বুঝতে পারছেন কত বছর? 100। তাহলে 5 ফোঁটা কত বছর হলো? 500 বছর হুজুরে গাউসে পাক দিয়ে দিলেন। তো দেওয়ার পরে তো দেখেন কতটা সত্য। গাউস পাকের ইন্তেকালের 561 হিজরি থেকে 500 বছর পর উক্ত শাহদৌলা বিভিন্ন দেশে ভ্রমণ করে অবশেষে তিনি কি পাঞ্জাবের গুজরাট রাজ্যে এসে তিনি ইন্তেকাল করলেন। কত? 1061 হিজরি। একেবারে কাটায় কাটায় এই শাহদৌলা বিভিন্ন দেশ ভ্রমণ করছেন, কারণ 500 বছর হায়াত, এটা কিন্তু বিশাল ব্যাপার স্যাপার, এটা যেমন তেমন কথা নয়। কারণ একমাত্র পূর্বে, অর্থাৎ আমার নবীর জামানা নয়, নবীর জামানার পূর্বে হযরতে নূহ আলাইহিস সালামের জামানা, তারও পূর্বে কিছু মানুষের অনেক হায়াত ছিল, আর তার থেকে তার পরের থেকে সর্বোচ্চ 100 হায়াত ব্যক্তি, বয়স্ক ব্যক্তি যিনি বেঁচে থাকে তার কোনো জ্ঞানই থাকে না। কি আমাদের সমাজে 100 বছর বা 100-র উপরে যে ব্যক্তিরা বেঁচে আছে, আপনারা দেখবেন তার কোনো বুদ্ধি আছে? লোকই তো চেনে না, বুদ্ধি থাকা তো দূরের কথা। আর ওলিদের দোয়া কি, যে 500 বছর তিনি বিভিন্ন দেশে বেড়াইছেন, ভ্রমণ করেছেন, এবং 1061 হিজরি গুজরাট পাঞ্জাবে এসে তিনি ইন্তেকাল করেছেন। অর্থাৎ তার এখানে মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে আমি তার মাজার কি করেছি, জিয়ারত করেছি। যিনি এই ঘটনাটা তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলছেন যে আমি এই শাহদৌলার মাজারও কি জিয়ারতে ধন্য হয়েছি। তো এখন ভাই চিন্তা করে দেখেন যে আজকের 11 শরীফ যার জন্য আপনারা আসছেন, ইনার মর্তবা কি, ইনার মর্যাদা কি। এখানেই শুধু তাই নয়, এটা তো 12 বছর পরে হুজুরে গাউসে পাক কি করলেন, হুজুরে গাউসে পাক আমার আপনার কি করলেন, অর্থাৎ মানে কি বলে যে বরযাত্রীকে তিনি কি করলেন, উদ্ধার করে দিলেন। আজকে অসংখ্য এর সামনে অসংখ্য অকেয়া রয়েছে যে হুজুরে গাউসে পাক এমনই একজন ওলি, তিনি প্রত্যেকের দোয়া আরজি শুনতেন, যে যে মনের বাসনা নিয়ে আসতেন। কেউ বিপদগ্রস্ত হয়ে আসলে তার বিপদ মুক্ত করে দিতেন, কেউ সন্তানের জন্য আসলে তাকে সন্তান দিয়ে দিতেন, কেউ কন্যার জন্য আসলে তাকে কন্যা দিয়ে দিতেন, কেউ অভাব অনটনে পড়ে আসলে তার অভাব দূর করে দিতেন। এক কথা, সকল প্রকারের মুসিবত, সকল প্রকারের মুসিবত, যে কোনো মুসিবতে, যে কোনো আরজি নিয়ে হুজুরে গাউসে পাকের কাছে জানারা আসতেন, হুজুরে গাউসে পাক সেটা দূর করে দিতেন। আর সবচেয়ে বড় মজার কথা হলো এটা যে হুজুরে গাউসে পাক তিনি তার মুরিদানের চেহারা দেখে বুঝতে পারতেন যে ইনি এই বিপদে আছেন, চেহারা দিয়ে বুঝতে পারতেন তিনি এটা চাচ্ছেন, চেহারা দিয়ে বুঝতে পারতেন। ভাই চেহারা দিয়ে দেখে না বিপদ বোঝা যায়। একজন মানুষ যদি বিপদগ্রস্ত হয়, যদি এখন আমি দেখি হয়তো এটা তার বডি ল্যাঙ্গুয়েজে, তার কি বলে, তার চেহারা দেখে আমরা বুঝতে পারবো যে ইনি খুব বিপদে আছে, পেরেশানিতে আছে। অনেক সময় আমরা তার চেহারা দেখে বলে দিই যে ভাই আপনার কি কোনো বিপদ আছে নাকি, এরকম দেখাচ্ছে কেন, এরকম আমরা বলি। এটা কি দেখে বলি? চেহারা দেখে বলি। আবার কারো যদি
হাসি উজ্জ্বল, আনন্দ উৎফুল্ল দেখি, কি ভাই কি হয়েছে, খুব আনন্দ মনে হচ্ছে, এরকম কিন্তু আমরা বলি। কিন্তু এটাকে আমরা বলতে পারি যে ওনার ভিতরে কি আছে, উনি কিসের জন্য আপনার কাছে আসছেন, উনি কি আরজি নিয়ে আপনার কাছে আসছেন, এটা কিন্তু আমরা সাধারণ মানুষ বলতে পারি না। আর সাধারণ মানুষের এটা বলার কোনো ক্ষমতা নেই। কিন্তু হুজুরে গাউসে পাক, হুজুরে গাউসে পাক আজকে জানার 11 শরীফে আপনারা হাজির হয়েছেন। তিনি চেহারা দেখে, শুধু চেহারা দেখে আপনার অবস্থাই বলতে পারতো না, আপনার মনের ভিতর, আপনার হৃদয়ের মধ্যে, আপনার অন্তরের মধ্যে কি অন্তর্নিহিত আছে, আপনি কিসের জন্য হুজুরে গাউসে পাকের দরবারে হাজির হয়েছেন, আপনার অন্তরের মধ্যে কি বাসনা আছে, এটা হুজুরে গাউসে পাক আপনার তার মুরিদানের, তার ভক্তের চেহারা দেখে তিনি বলে দিতে পারতেন, তুমি এটার জন্য এসেছো, তুমি ওটার জন্য এসেছো। এরকম হুজুরে গাউসে পাকের এতটা পাওয়ার ছিল হুজুরে গাউসে পাকের, যে চেহারা দেখে বলে দিতেন হুজুরে গাউসে পাক আপনার হৃদয়ের মধ্যে কি বাসনা আছে, আপনার অন্তরের মধ্যে কি চাওয়া আছে, এটা হুজুরে গাউসে পাক তার চেহারা দেখে তিনি বর্ণনা করে দিতে পারতেন। চিন্তা করছেন, এইটাই তো অলি। এমনি এমনি অলি হওয়া যায়, এমনি এমনি অলি হওয়া যায়, এমনি এমনি অলি হওয়া যায় না। এই জন্য হুজুরে গাউসে পাক এই ঘটনাটা কি, এই যে আমি এখন যে ঘটনাটা বলবো, উক্ত রেওয়াত বর্ণনা করে মোল্লা আলী কারিমুল্লাহ হু তানার কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন। এবং তিনি বলতেছেন ইহা বহুবার পরীক্ষা করে সত্য প্রমাণিত হয়েছে। মোল্লা আলী কারিমুল্লাহ ওয়াজু তার নুজহাতুল তারিখের কিতাবের 61 পৃষ্ঠা এবং আল বাসায়ের পৃষ্ঠা 59-তে, যে হুজুরে গাউসে পাকের দরবারে জানারা মুসিবত নিয়ে হাজির হয়, হুজুরে গাউসে পাক যে সকল মুসিবত দূর করতে পারে, হুজুরে গাউসে পাক তার ভক্তের মনের আশা পূরণ করতে পারে, এটা এই নুজহাতুল খাতিরের লেখক মোল্লা আলী কারি তিনি বলতেছেন, এটা অনেকবার এটা প্রমাণ হয়েছে। চিন্তা করছেন যে যদি কেউ এখানে বলতেছে যে যে কোনো ব্যক্তি মুসিবতে পড়ে আমাকে নাম ধরে ডাকবে, তার বিপদ দূর হয়ে যাবে, এবং যে কোনো ব্যক্তি কঠিন বিপদে পড়ে আমার নিকট ওসিলা ধরে সাহায্য প্রার্থনা করবে, তার বিপদ খোলাসা হয়ে যাবে। আর যে কোনো ব্যক্তি আমার ওসিলা ধরে কোনো মনোবাসনার জন্য দোয়া করবে, তার মনোবাসনাও দূর হয়ে যাবে। একে বলতেছেন যে বাহাজাতুল আসরার এবং মোল্লা আলী কারি তার নুজহাতুল খাতিরের মধ্যে হুজুরে গাউসে পাকের এই উক্তিটা তিনি বর্ণনা করেছেন। এর স্বয়ং এর বর্ণনাকারী মান নাদানি বি ইসমি হি কুরাবাতিন কাশাফাত ওয়ামান ইস্তাগাসাবি হি সিদ্দাতিন হুরিজাত ওয়ামান তাওয়াসসালাবি হি হাজাতিল কুদিয়াত। এটা হুজুরে গাউসে পাকের বাণী। তাহলে আজকে আমরা যারা এখানে হাজির হয়েছি, তাহলে এটা এখন কিরকম বুঝতে পারেন। আর একটা কথা দেখেন, এটা মুজাদ্দেদে আল-সানি তানার সিও মাকতুবাত শরীফের প্রথম খণ্ডে 224 পৃষ্ঠা এবং 127 নং মাকতুবাতে তিনি লিখেছেন, কি লিখেছেন, যে তিনি বলতেছেন যে আজকে হুজুরে গাউসে পাক কি, আসলে আমরা বুঝি না, কিতাব পড়ি না ভাই। যে দেখেন যে তিনি বলতেছেন যে তকদির পরিবর্তন এর ক্ষমতা একমাত্র গাউস পাকের। যদিও তকদির পরিবর্তন হয় দুয়ার মাধ্যমে, একজন মানুষের যদি খারাপ তকদির থাকে, খারাপ ভাগ্য নিয়ে যদি এই দুনিয়ার জিন্দেগিতে আসে, সে আল্লাহর রাহে কান্নাকাটি করতে 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 যদি আল্লাহ তার দোয়া কবুল করে, তাহলে সে কি তকদির তার পরিবর্তন হতে পারে। কিভাবে? দোয়া করতে করতে, ইবাদত করতে করতে, কারণ আল্লাহ দয়া হলে আল্লাহ করতে পারে। কিন্তু এখানে তিনি বলতেছেন হযরত মুজাদ্দেদ আল-সানি তার মাকতুবাত শরীফের মধ্যে তিনি বলতেছেন
যে তকদির পরিবর্তনের ক্ষমতা হুজুরে গাউসে পাকের আছে। হুজুরে গাউসে পাক যদি ইচ্ছা করে, হুজুরে গাউসে পাক যদি মনে করে আপনার আমার তাকদীর তিনি পরিবর্তন করে দিতে পারে। অর্থাৎ তিনি এরকম ভাবে বলতেছেন যে ঘটনাটার অনুবাদ, যে এমন তাকদীর যা লাউহে মাহফুজে অপরিবর্তনশীল হিসেবে লেখা আছে, কিন্তু বিশেষ অবস্থায় উহা পরিবর্তন হতে পারে বলে আল্লাহর এলেমে আছে। আর এই ধরনের তাকদীরের মধ্যে হস্তক্ষেপ করার অলৌকিক শক্তি আল্লাহ পাক এবং গাউসুল আজম মহিউদ্দিন ছাড়া আর কেউ এটার ক্ষমতা রাখে না। তো আপনার তাকদীর খারাপ আছে, আপনার ইবাদত বন্দেগী করা লাগবে। এই তাকদীরকে পরিবর্তন করার জন্য আপনাকে মুরাকাবা করতে হবে, মুশাহেদা করতে হবে, তারপরে আপনার তাকদীর পরিবর্তন হবে কিনা এটার গ্যারান্টি নাই। কিন্তু হুজুরে গাউসে পাক এত বড় পাওয়ারফুল ব্যক্তি যে তিনের হাতে এত বড় পাওয়ার রয়েছে, এত ক্ষমতা রয়েছে, তিনি আপনার আমার তাকদীর পরিবর্তন করে দিতে পারে। আজকে আপনারা যারা এই এগারো শরীফে হাজির হয়ে আছেন, যদি কোনো ব্যক্তি জাহান্নামী হয়ে আসে এই হাজির মজলিসের মধ্যে, হুজুরে গাউসে পাক তার জাহান্নাম কেটে দিতে পারে, তাকে জান্নাতি করে দিতে পারে। এই পাওয়ারটা একমাত্র হুজুরে গাউসে পাকের জন্য খাস খুশিয়াত করে আল্লাহ তাআলা এটা নির্ধারিত করে দিয়েছে। আমরা এখানে আসছি তো মুক্তি পাওয়ার জন্য, কি আমরা এখানে মুক্তি পাওয়ার জন্য আসি নাই? তো এই তাকদীর পরিবর্তন করনেওয়ালা, এই তাকদীর পরিবর্তন করনেওয়ালা হুজুরে গাউসে পাক। আর আমরা কেন এগারি শরীফ করি? আজ এগারি শরীফের কথা শুনলে তোমরা নাক ছিটাও, ফতোয়া দিচ্ছ শিরিক বেদাত হারাম, কিন্তু এগারি শরীফ প্রত্যেকটা ব্যক্তি প্রতি ওয়াক্তের নামাজের মধ্যে এগারি শরীফ হচ্ছে। যদি আজকের রজনী পালন করা বেদাত হয় তো নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া বেদাত। আজকের রজনী পালন করা যদি শিরক হয়, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া শিরিক। আজকের রজনী যদি আমল করা শিরিক বেদাত হয়, তাহলে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়াও শিরিক বেদাত হবে। আজকে আমরা কারাগারে শিরিক করছি হুজুরে গাউসে পাকের। তার পাওয়ার কি? এই যে আমরা নামাজের মধ্যে যে দোয়াগুলো পড়ি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে হে আল্লাহ আপনি আমাদেরকে ওই রাস্তায় পরিচালিত করুন যে রাস্তায় আপনার নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিরা আছে। তো আল্লাহর নিয়ামতপ্রাপ্ত ব্যক্তি হুজুরে গাউসে পাক। তো হুজুরে গাউসে পাকের তাজকিরা না করলে আমার আপনার নামাজ হয় না। নামাজের মধ্যে যদি আল্লাহর নিয়ামতপ্রাপ্ত ব্যক্তির স্মরণ করতে হয় তো এখন করলে অসুবিধে কি? নাকি কোরআন বাইরে পড়লে সব নাই? কোরআন বাইরে পড়লে সব নাই? ও মোল্লা হাদিস শরীফ দাও যে কোরআন পাকের একটা হরফ পড়লে 10টা সওয়াব পাওয়া যায়। একটা হরফ যদি ভালো করে উচ্চারণ করা যায় তো 10টা সওয়াব পাওয়া যায়। তো এটা তো আমরা সেই কোরআন পাকেরই ব্যাখ্যা তাফসীর, যে ইহদিনা এই গায়রিল মাগদুবি অর্থাৎ কি বলে আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত ব্যক্তির রাস্তায় আমরা থাকতে চাই। সেই নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হুজুরে গাউসে পাক তার একজন। তো আমরা দলিল ছাড়া কোনো কথা বলি না ভাই, আমাদের কর্ম দলিল ছাড়া না। যদিও আমার পীর ভাইদের দলিলের দরকার হয় না, কিন্তু তারপরেও কেন দলিল দেই? যে ওরা তো মানবে না। তাহলে এখন কি হলো? যে হুজুরে গাউসে পাকের এই পাওয়ারটা যে তিনি তাকদীর পরিবর্তন করতে পারে, মুজাদ্দেদে আলবে সানি তিনি এই কথাটা লিখেছেন এবং তিনি বলতেছেন যে এটা পরীক্ষা করা হয়েছে, আমি পরীক্ষিত এটাও বলেছেন এবং বহুবার, তাও কোনো এক আধবার না, অনেকবার। এখন আসুন আজকে আমরা যে এই যে বলি কিয়ামত পর্যন্ত যত ওলিরা আসবে সকল ওলিকে কিভাবে আসবে, এটা ওই কিতাব যে কিতাবের কথাটা বললাম মুজাদ্দেদে আলবে সানির, এটা হলো 3য় জিলদ অর্থাৎ খণ্ডের 123 নং মাকতুবাতে
হযরত মুজাদ্দেদ আল-পেসানি রহমাতুল্লাহ তিনি বর্ণনা করতেছেন কি, যে হুজুরে গাউসে পাকের জামানা থেকে কায়ামত পর্যন্ত আউলিয়া, আবদাল, আকতাব, আওতাদ, নুকাবা, নুজাবা, গাউস অথবা মুজাদ্দেদের আবির্ভাব হবে। তারা সকলেই তরিকাতের ফয়েজ, বরকত, বিলায়েত অর্জনের বেলায় অর্থাৎ হুজুরে গাউসে পাকের মুখাপিকি হতে হবে। হুজুরে গাউসে পাক ছাড়া এই যে নামগুলো বললাম এটা আর কোন দরবার পাক থেকে পাবে না। ওলিত্ব পাবে, নুকাবা পাবে, আবদাল পাবে, আওতাদ হবে, নুকাবা হবে, অর্থাৎ যা আছে ভালো সমস্ত কিছু হুজুরে গাউসে পাক দান করবে। হুজুরে গাউসে পাকের দরবার থেকে নিতে হবে। কি কি দিচ্ছে হুজুরে গাউসে পাক? আবদাল, আগেলা আউলিয়ারা, আবদাল এবং আকতাব, আওতাদ, নুকাবা সমস্ত কিছু এ দেনেওয়ালার মালিক হচ্ছে হুজুরে গাউসে পাক। চিন্তা করছেন? আর আজকে আমরা হুজুরে গাউসে পাকের 11 শরীফ আমরা হাজির হব না। আরে হুজুরে গাউসে পাকের 11 শরীফে না আসলে তো তুমি ওলি হতে পারবে না। অলিত্ব প্রদানকারী তো হুজুরে গাউসে পাক। হুজুরে গাউসে পাকের সকার থেকে এখন আসুন, অসংখ্য কারামাত পাক হুজুর গাউস পাকের রয়েছে, একদিনই তার সব আলোচনা করা যাবে না। পরিশেষে একটি কথা আমি আপনাদেরকে শোনাবো। যেহেতু আজকে আমরা এই যে হুজুরে গাউসে পাক, দেখেন আরও 2টি ঘটনা আমি আপনাদের শোনাবো। কারণ হলো এটাই যে আজকে আমরা ঘটনাগুলো বলেছি, অসংখ্য ঘটনা আমরা বলে থাকি হুজুর গাউস পাকের কারামত পাক। তো এই যে হুজুরে গাউসে পাকের একটা ঘটনা আছে, 70 বাড়ি কি একসাথে ইফতার করা। একই দিনে যতজন ব্যক্তি ইফতারের দাওয়াত দিছে হুজুরে গাউসে পাক সেটা কি করছে? কবুল করছে। এটা কি যেমন তেমন কথা? যে রোজা ইফতার আর ইফতার করার পরে কি রোজা থাকে? আপনি যখন পানি মুহি দিবেন মানে ইফতার করবেন তারপরে কি আর আপনার রোজাদার বলা হবে? রোজা থাকবে না। তো রোজাদার যদি না থাকে তাহলে 70 বাড়ি কীভাবে ইফতার করলো? 70 বাড়ি তো যদি এক বাড়ি থেকে আর এক বাড়ি হাঁটে যায় তাও তো আর কত সময় লাগবে এখন হিসেব করেন। যদি পাশাপাশি বাড়ি হয় কত সময় লাগবে? তো এখন শুধু তাই নয়, সে একসাথে 70 বাড়িতে কি করেছে? সে ইফতার করেছে। তো এখন এটা হযরতে আব্দুল কাদের শামী রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন তার কিতাবের মধ্যে, যে প্রত্যেকের দাওয়াত হুজুর পাক গ্রহণ করল। গ্রহণ করার পরে তো এখন আলোচনা শুরু হয়ে গেলে এইবারে দেখা যাবে কেমন অবস্থা হয়। যে 70 বাড়ি ইফতার করা এক বডি, এটা দেখার বিষয় না? যে এইবারে দেখা যাবে কেমন হয়। তো যেদিন তারিখ দিয়েছেন 7 রোজায় নেক, 10 রোজায় নেক আর 11 রোজায় নেক, একটা রোজার যে কোনো একটা তারিখে তো নিয়েছে রোজার মাসে যদিও। এখন হুজুরে গাউসে পাক প্রত্যেকের বাড়ি ঠিকই যথা টাইমে ইফতার করেছে। তা এখন আমার বাড়িতে যে হুজুরে গাউসে পাক আসছে এটা তো আমি জানি, আপনি তো জানেন না। আপনার বাড়িতে হুজুরে গাউসে পাক আসছে এটা তো আর আমি জানি না। কি আমি জানবো? আমি তো জানি না, আমি তো আর আপনার বাড়ি যাই নাই। তো পরের দিন এইটা নিয়ে হুজুরে গাউসে পাকের দরবারে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে। যে তুমি কি জানো কি যে হুজুরে গাউসে পাক কাল আমার বাড়ি ইফতার করছে, আমি দাওয়াত দিয়েছিলাম, হুজুরে গাউসে পাক আমার বাড়ি ইফতার করেছে। তা আরেকজন, হ্যাঁ তুমি কি বলো, হুজুরে গাউসে পাক তো আমার বাড়ি ইফতার করেছে। তারা না 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 তোমাদের কারো বাড়ি যায় নাই, হুজুর পাক আমার বাড়ি গেছে। এইরকম শুরু হয়ে গেল 70 জন বাড়িতে। এটা আশ্চর্যের ঘটনা না? ওকে না আপনার ভাই আপনি মিথ্যে কথা বলছেন, ওকে না আরে আপনি মিথ্যে কথা বলছেন, আমি মিথ্যে। হুজুর পাক নিজে আমার সাথে বসে ইফতার করছে আর আপনি কি বলতেছেন? এখন
দরবার পাকে যে বাবুসি, হুজুরে গাউসে পাকের লঙ্গরখানার, তো বাবুসি বলতেছে তোমাদের সবার কথা মিথ্যা, তোমরা যে যাই কও সব বানোয়াটি, একজনের কথা সত্যি না। আমি নিজে হুজুরে গাউসে পাকের সাথে একসাথে এই পাকশালার মধ্যে ইফতার করেছি। তো আমার সাথে যদি হুজুরে গাউসে পাক ইফতার করে পাকশালার মধ্যে, তা তোমাদের বাড়িতে কখন গেল? অর্থাৎ তোমরা যারা যারা যা বলছো এই সবই মিথ্যা কথা, বানোয়াট। হুজুরে গাউসে পাক কারো বাড়ি যায় নাই, শুধু আমার সাথে পাকখানার মধ্যে হুজুরে গাউসে পাক ইফতার করেছেন। এখন চিল্লাচিল্লি শুরু হয়ে গেল। তো বাবুসির কথাই তো সবাই বিশ্বাস করবে। তো যখন এইভাবে একেবারে খুব মানে হয়ে গেল, মানে তর্ক বিতর্কের ঝড় তুলে গেল, মানে একজন অপরজন একাকি কীরকম হয় এটা বোঝেন। তর্কের মাত্রা যখন বেড়ে যায় তখন হাতাহাতি তো শুরু হয়ে যায়। তো হুজুর গাউসে পাক অত দূর যেতে দিলেন না। তিনি বললেন যে তোমরা থেমে যাও, তোমরা ঝগড়া বাদ দাও এবং তোমরা ওই গাছটির দিকে তাকাও। দেখো তো ওই গাছে কতগুলো পাতা আছে, একটা গাছে কতগুলো পাতা আছে এটা দেখা যায়? এটা গণনা করা যায়? একটা গাছে কতগুলো পাতা আছে, এটা ছোট গাছ না যে 5টা বা 10টা পাতা গোনা যায়, বড় একটা গাছ। তো এখন বললে যে গাউস পাককে বলে হুজুর কতগুলো পাতা আছে, কোনো হিসাব আছে? বলে তোমরা পাতার দিকে তাকাও। তো যখন পাতার দিকে তাকালেন দেখে প্রত্যেকটা পাতায় পাতায় হুজুরে গাউসে পাক বসে আছে এবং প্রত্যেকটা পাতায় পাতায় হুজুরে গাউসে পাকের দেখা যাচ্ছে। তখন সবাই এক বাক্যে এক দ্বিধায় মেনে নিল, যদি হুজুরে গাউসে পাক একই সময় যদি প্রত্যেকটা পাতায় পাতায় যদি তানার স্থান নিতে পারে, তো হুজুরে গাউসে পাক একসাথে 70 বাড়ি নয়, হুজুরে গাউসে পাক একসাথে এই গোটা পৃথিবীর মধ্যে, এই গোটা আরে রাজ্যের মধ্যে প্রত্যেকের বাড়িতে বাড়িতে হুজুরে গাউসে পাক ইফতার করতে পারে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। হুজুরে গাউসে পাক সমস্ত কিছু পারে, হুজুরে গাউসে পাকের এই ক্ষমতা আছে। কারণ যদি পাতায় পাতায় দেখা যায় যে একই টাইমে যদি হুজুরে গাউসে পাক প্রত্যেকটা পাতার মধ্যে যদি হুজুরে গাউসে পাককে যদি দেখা যায়, তাহলে এই টাইমের মধ্যে সারা পৃথিবীর মধ্যে সমস্ত জায়গাতে হুজুরে গাউসে পাক কি করতে পারবে? ইফতার করতে পারবে। তারপরে হুজুরে গাউসে পাক বলেছেন যে এই গোটা রাজ্য বিলাদুল্লাহিল মুলকি, এই গোটা রাজ্য আমার নিকটে, আমার হাতের তালুর পর একটা শস্যের দানা যেরকম, এই গোটা ভূমণ্ডল পৃথিবী আমার কাছে অনুরূপ। শেষ একটি ঘটনা বলি, আমি কিয়ামে চলে যাব। সেটা হলো এই যে আজকে দেখেন মহিউদ্দিন নাম, আজকে ইসলাম জিন্দা করার জন্য, এটা আমরা সবাই জানি, এই পৃথিবীর মধ্যে বিশেষ করে খাস করে এই বাংলার জমিনে ইসলাম কারা এনেছে? আল্লাহর ওলিরা এনেছে। বাংলার জমিনের ইসলাম আমরা কার থেকে পেয়েছি? আল্লাহর ওলিদের থেকে পেয়েছি। এটা কিন্তু সত্য সত্য সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমাদের বাংলার জমিনে কোনো নবী আসে নাই, আমাদের এই বাংলার জমিনে কোনো সাহাবী আসে নাই, আমাদের এই বাংলার জমিনে কোনো তাবি আসে নাই, আমাদের এই বাংলার জমিনে কোনো তাবিইনও আসে নাই, শুধু ওলিরা এসেছে। ওলিদের থেকে আমরা আজকে ইসলাম পেয়েছি। এই যে আজকে আপনারা সুন্দর সুশোভিত ইসলামিক পোশাক পরে মার্জিত অবস্থায় হুজুরে গাউসে পাকের 11 শরীফে হাজির হয়েছেন, এর অবদান হলো ওলিদের। এর অবদান কার? জোরে বলেন, এর অবদান কার? ওলিদের এর অবদান। এই ওলিরা ছাড়া আমরা কোনো ক্রমেই ইসলাম পেতামও না, পাইও নাই। তো দেখেন কীরকমভাবে এই ওলিরা ইসলাম প্রচার করেছে, তার জ্বলন্ত প্রমাণ প্র্যাকটিক্যালি হুজুরে গাউসে পাকের একটি কারামাত পাক। আপনাদের অসুবিধা হচ্ছে? হুজুর গাউস পাকের কারামাত, যেহেতু 11 শরীফ আমরা হাজির হয়েছি, তাই হুজুরে গাউসে পাকের সাথেই তো আলোচনা করতে হবে নাকি? তো তর্ক বিতর্ক হয় অনেক সময় বিভিন্ন ধর্ম নিয়ে, বিভিন্ন জাতি নিয়ে, বিভিন্ন গোত্র নিয়ে। প্রত্যেক গোত্র চায় তার তার গোত্রকে কি তর্কে জিতানো বা উপরে রাখা, এটা নিয়ম। আপনি আপনার পরিবারের
ভালাই চাবেন, আপনি আপনার গোত্রের ভালাই চাবেন, কেউ আপনার গোত্রকে দাবা দিবে বা মান সম্মান কমাবে, এটা তো আপনি বরদাস্ত করবেন না। তো ও ইসলামের, তো হুজুরে গাউসে পাকের জামানায় একজন নয়, বাগদাদে অনেক আরবি খ্রিস্টান ছিল বাগদাদ নগরে। তো খ্রিস্টান থাকার পরে তার মধ্যে 13 জন খ্রিস্টান পাদরি। পাদরি বোঝেন তো, সাধারণ মানুষ আর পাদরি, এটার মধ্যে অনেক পার্থক্য। যেরকম আমাদের ধর্মে মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, মোল্লা যারা ইমামতি করে, এরা আর সাধারণ মুসল্লিরই কি এক না, পার্থক্য। কারণ জানার মধ্যে কিতাবি জ্ঞান আছে, যিনি ডিগ্রি অর্জন করেছেন তিনি হচ্ছেন যে বিষয়ে সেই বিষয়ের পাণ্ডিত্য। তো এই রকম খ্রিস্টান ধর্মের 13 জন পণ্ডিত, খ্রিস্টান ধর্মের যাজক যাকে বলা হয় পাদরি। তো এই পাদরি গাউসুল আজমের সাথে ধর্মীয় বিতর্কে লিপ্ত হলো। অর্থাৎ কি বিষয়, সাবজেক্ট ছিল হযরতে ঈসা আলাইহিস সালামকে নিয়ে। অর্থাৎ ওই খ্রিস্টান পাদরীরা ঈসা আলাইহিস সালামের গুণগান, মর্যাদা আলোচনা করছে। আর রাসূল পাক, হুজুরে গাউসে পাক কি করছে, রাসূল পাকের মর্যাদা আলোচনা করতেছেন। এইটা নিয়ে তর্ক বিতর্ক। তো তর্ক বিতর্ক হলে তো এক পর্যায়ে হুজুরে গাউসে পাক তাকে বললেন, তাদের অর্থাৎ ওই খ্রিস্টান পাদরীদেরকে বললেন, আচ্ছা তোমার নবী, তোমাদের নবী ঈসা আলাইহিস সালাম ভালো মুর্দা অর্থাৎ মৃত্যুকে জীবিত দান করতো। কি বলে তাজা করতো? মরা মানুষ বা মৃত্যুকে যখন তাজাকরণ করে ওই জায়গাকে সে কি শব্দ ব্যবহার করত? তো বলে কেন, কুম বি ইজনিল্লাহ, কুম বি ইজনিল্লাহ, অর্থাৎ তুমি, কুম মানে তুমি বা তোমরা, তুমি জীবিত হয়ে যাও বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে। অর্থাৎ আমাদের নবী হযরতে ঈসা আলাইহিস সালাম যখন মৃত্যুকে জিন্দা করতেন, অর্থাৎ মৃত্যু ব্যক্তিকে যখন তাজা করতেন, তখন এই বাক্যটা বলতেন কুম বি ইজনিল্লাহ, যে হে মৃত্যু ব্যক্তি তুমি আল্লাহর হুকুমে তাজা হয়ে যাও। বলে এইটা, বলে হ্যাঁ এইটা। তো অতঃপর হুজুরে গাউসে পাক তখন বলতেছে, তাই তো তোমার নবীর তো কোনো এর মধ্যে কোনই নাই, মানে কর্তৃত্ব নাই, কারণ আল্লাহর হুকুমে তাজা করছে, আল্লাহ তাজা করাইছে তাই হইছে। এই কর্তৃত্ব তো তোমার নবীর নাই, মানে ঈসা আলাইহিস সালামের নাই, কারণ ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর নবী। হুজুর পাক মানতেন, যদিও তর্কের শস্য কথাগুলো বলতেছে, তিনিও আল্লাহর নবী, তিনিও রিসালাত নবুয়াত নিয়ে এই ধরাধামে এসেছেন। তো তখন হুজুরে গাউসে পাক বলতেছেন যে তোমরা এবারে দেখো যে আমার নবী নয়, তোমাদের পয়গম্বর মৃত্যুকে জীবিত করতে পারতেন বলে তোমরা তাকে খোদার পুত্র বলছো, নাউজুবিল্লাহ। এবং আমাদের প্রিয় নবীর আমি একজন সেবক অধম, আমি দেখো কিভাবে আজকে মৃত্যুকে জীবিত করি, মৃত্যুকে জিন্দা করি, কেমন করে। তখন হুজুরে গাউসে পাক কি করলেন, ওই 13 জনকে, যে 13 জন হুজুরে গাউসে পাকের সাথে তর্ক করছে, বাহাস করছে, মুনাজারা করছে, ওই 13 জনকে লক্ষ্য করে হুজুরে গাউসে পাক বললেন যে তোমরা 13 জনই মরে যাও আমার হুকুমে। 13 জনই মারা গেছে। 13 জন কি মৃত্যুর কোলে ঢলে পড়ার পরে এখন কিছুক্ষণ পর হুজুরে গাউসে পাক আবার বললেন যে আমার হুকুমে তোমরা পুনরায় জীবিত হয়ে যাও। এখানে হুজুরে গাউসে পাক দেখেন যে হযরতে ঈসা আলাইহিস সালাম মৃত্যুকে জিন্দা করেছে কুম বি ইজনিল্লাহ বলে, অর্থাৎ আল্লাহর হুকুমে বলেছে। আর হুজুরে গাউসে পাক বলতেছেন যে আমার হুকুমে তোমরা 13 জন মৃত্যুবরণ করো। 13 জন মারা গেছে।
13 জন মারা যাবার পরে আবার হুজুরে গাউসে পাক বলতেছে ওই 13 জনকে লক্ষ্য করে, তোমরা আমি আব্দুল কাদের জিলানী বলছি, আমি আব্দুল কাদের জিলানী বলছি, তোমরা কি করো, আমার হুকুমে আবার পুনরায় তোমরা জীবিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে 13 জন জীবিত হয়ে গেছে। ইয়া হুজুরে গাউসে পাকের পাওয়ার, ইয়া হুজুরে গাউসে পাকের ক্ষমতা। যে হুজুরে গাউসে পাক বলতেছেন যে আমার পাওয়ারে, আমার ক্ষমতায় তোমরা তাজা হয়ে যাও। এখানে আল্লাহর কথা বললেন না যে আমি বলছি আল্লাহর হুকুমে তোমরা তাজা হয়ে যাও, এ কথাটা বললেন না। বললেন কি যে আমি আব্দুল কাদের জিলানী বলছি তোমরা আমার হুকুমে তাজা হয়ে যাও। তো 13 জন খ্রিস্টান তাজা হয়ে গেল। তাজা হয়ে যাওয়ার সাথে সাথে তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো। তাদের দেখা দেখি আরও অনেক খ্রিস্টান এসে ইসলাম গ্রহণ করলো। এইভাবে আল্লাহর ওলিরা ইসলাম প্রচার করেছে। পরিশেষে যখন ওনারা প্রশ্ন করল, এত বড় একটি ঘটনা জানার ইচ্ছা না যে কেন কিভাবে করতে পারলেন, জানতে মন চাবে না? যদিও তখন মেনে নিয়েছে হুজুরে গাউসে পাককে পীর হিসাবে মেনে নিয়েছে, ইসলাম ধর্ম, ইসলামকে মেনে নিয়েছে। তখন হুজুরে গাউসে পাক বললেন ফানাফিল্লাতে বিলীন হলে যা চাই তাই মঞ্জুর হয়ে যায়। তখন খোদার প্রদত্ত শক্তি করে, যেমন আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, এই যে হানাফিল্লার কথাটা আমরা বলি, আসলে হানাফিল্লা মুরাকাবা মুশাহেদা করতে করতে, জিকির আজগার তাশাহুদ করতে করতে বান্দা যখন এমন একটা রূপে রূপান্তরিত হয়ে যায়, ওই বান্দা আল্লাহর সাথে একাকার হয়ে যায়, ওই বান্দার অস্তিত্ব আল্লাহর অস্তিত্বের সাথে মিশে যায়, ওই বান্দা সম্পর্কে বোঝা যায় না। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের এটাই অনুরোধ করব যে হুজুরে গাউসে পাক সমস্ত অলিদের অলি বন্টন করনেওয়ালা।